রাজ্যের বিভিন্ন প্রান্তের একাধিক ঘটনা মানুষের কাছে কিছু অজানা নয়। আজকে শিক্ষকদের নিয়ে এখানে নির্বাচনের প্রাককালে কোর্টের ঐতিহাসিক রায়, বছরের পর বছর ধরে শিক্ষকরা কলকাতার রাস্তায় ধর্নায় রয়েছে, তার মধ্যে সন্দেশখালি নিয়ে এত বড় কাণ্ড, বা এছাড়াও এরকম একাধিক কাণ্ড মানুষ করছে। বিজেপি, আপনাদের প্রধান বিরোধীরা যারা আছে, বিজেপি সহ প্রত্যেকেই তারা এটাকে অস্ত্র করছে। মানুষ কি তাদের মানে মাথা, মানে তাদের চিন্তাভাবনার ভিতরে এই জিনিসগুলো গেঁথে রাখবেন? আপনার কী মনে হয়? আমরা দেখেছি এবং জেনেছি সন্দেশখালী যে ঘটনা নিয়ে জঙ্গলমহলে কোনো এফেক্ট পড়বে না। পরবর্তী ক্ষেত্রে সন্দেশখালী যে গোটাটাই সাজানো ঘটনা, এই ঘটনা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। যেমন সংবাদ মাধ্যমে তারা প্রচার করছে আমাদের সরকারের বিরুদ্ধে, এটাও প্রচার হচ্ছে, সাধারণ মানুষ প্রচার করছে যে এই সরকারকে কালিমালিপ্ত করবার জন্য একটা প্রচেষ্টা। সন্দেশখালী যদি তারা দেখে, আজকে আমরা সবাই জানি সর্বভারতীয় ক্ষেত্রে মণিপুর কী হয়েছে, হাতরাসের মতন ঘটনা বড় ঘটেছে। আজকে যারাই এই সরকারের বিরোধিতা করছে, এই কেন্দ্রীয় সরকারও এবং অন্যান্য মিডিয়া বলুন, অন্যান্য জনসমীক্ষার ক্ষেত্রে যে শান্তির পরিবেশ পশ্চিমবাংলায় রয়েছে, এখানে আমরা সবাই জানি মহিলা স্বাধীনভাবে মেয়েরা, সেক্ষেত্রে সমীক্ষায় কিন্তু আমরা 1 নম্বরে। আর সরকারি কাজকর্মের ক্ষেত্রে তো সমালোচনা হয় তারা বলে, কিন্তু আবার সেই কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে পুরস্কৃত করে। সে আপনার 100 দিনের কাজ বলুন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, আপনার কৃষি কর্মণ পুরস্কার বলুন, এই সরকার যারা বিজেপি পার্টির নেতারা আমাদের সরকারের বিরোধিতা করে, আবার ওইসব কেন্দ্র সরকার আমাদেরকে পুরস্কৃত করে। কারণ মুখে আমাদের মা মাটি মানুষের সরকার কথা বলে না, তারা কর্মে বিশ্বাসী, কাজের মধ্যে থেকে। আর চাকরির যে ঘটনাটা বললেন, আরও কি চাই, ইতিমধ্যেই তো আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী উনি জেলে আছেন। দল মমতা বন্দ্যোপাধ্যায় একা তো সব কিছু করতে পারেন না। আজকে ধরুন আমি যদি কোনো একটা খারাপ কাজ করি, তা দলের দোষ হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ হবে। আর যেখানে কোথাও দোষ থাকলেও তার রেকটিফিকেশন অবশ্যই হচ্ছে। দল রেয়াত করে না, দল থেকে কাউকে সাসপেন্ড হয়েছে, দল থেকে কেউ বহিষ্কৃত হয়েছে, দলের ঊর্ধ্বে কেউ নয়। আর কিন্তু একটা কথা ওটাও ঠিক, মেধাভিত্তিক যারা চাকরি পেয়েছে, অনেকে তো এই বিজেপি পার্টি বলতো যে আমরা নাকি চাকরি কিছু করিনি, একদম কোথাও এই 15 বছর হতে যাচ্ছে আমাদের সরকার কিছু হয়নি। এখন তো ধরুন এই বলছে 25,000 চাকরি বাতিল, প্রাইমারিতে 60,000, আপনার কলেজ সার্ভিস কমিশন, সিপিএম বামফ্রন্টও দেখাতে পারবে না। আমরা এই কয়েক বছরের মধ্যে আপনার শিক্ষা বলুন, আপনার স্বাস্থ্য বলুন, আপনার পুলিশ বিভাগে বলুন, বামফ্রন্ট চলে যাওয়ার সময় তো সারা পশ্চিমবাংলায় এনবিএফ, হোমগার্ড থেকে জুনিয়র কনস্টেবল বলে কোনো পোস্ট ছিল না। কর্মসংস্থান প্রচুর হয়েছে, তার মধ্যে কোথাও ভুল ত্রুটি থাকলে দল এগুলোকে রেয়াতও করে না, রেকটিফিকেশন অবশ্যই হবে। আর দল বিচার ব্যবস্থার উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে, এই কথা আমার বলা ঠিক হবে না। কিন্তু দল স্বচ্ছতা নিয়ে, দল মানুষের পাশে থেকে, এবং যারা রাস্তার উপর আন্দোলন করছেন তাদের পাশেও থাকবে দল, কারণ মেধার পাশে দল রয়েছে। ইতিমধ্যে বিবৃতি আমাদের কেন্দ্রীয়, আমাদের রাজ্যের যারা নেতৃত্ব তারা দিয়েছেন, আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেছেন, এই বিষয়ে বলার কিছুই নেই। বিরোধীরা যত এই গুজব অপপ্রচার করবে, 34 বছরের জমানা গেছে, আর এই 10 বছরের বিজেপির জমানাও দেখে নিয়েছে। আমার এই বৈবল্যপুর 1 নম্বর ব্লকে 5 বছর পঞ্চায়েত সমিতি তাদের ছিল, 7টা অঞ্চলের মধ্যে 6টা অঞ্চল বিজেপি ছিল। ডেভেলপমেন্ট কোথাও করতে পারেনি, সব ভাঁওতা দিয়ে কিছু হবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের পক্ষে আছে। বা আত্মবিশ্বাসী যে আপনাদের বিরোধী দল প্রধান হিসাবে যদি আমরা বিজেপিকেই ধরি, তাদের কোনো অ্যাক্টিভিটি নেই, কিছু নেই, আদৌ কি আপনারা নিশ্চিন্ত থাকতে পারছেন আপনার বিরোধী দলকে নিয়ে, নাকি কোথাও টেনশন আছে? আমরা বিরোধী দলকে নিয়ে কোনো চিন্তার মধ্যে নেই, কারণ গত 5 বছর একটা লোকসভা কেন্দ্রে প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম একদিনও জঙ্গলমহলে আমার এই প্রত্যন্ত এলাকায় জঙ্গলপুর 1 নম্বর ব্লক বলুন, গোপীপুর, নয়গ্রাম, সারা জেলায় উনাকে নিয়ে যদি কোথাও দাঁড় করানো হয়, উনি কে যে 5 বছরের নির্বাচিত সাংসদ, উনাকে কেউ চেনে না। উনি যেমন তার সাংসদ তহবিল থেকে এই এলাকার ডেভেলপমেন্টও করতে পারেননি, একজন সাংসদ হিসেবে এই জঙ্গলমহলের কোনো মানুষের পাশে দাঁড়াতে পারেননি। তাই মানুষ ভুল করেছে। তখন বিজেপি পার্টি মানুষকে যা পেরেছে বুঝিয়েছে, সে 15 লক্ষ টাকার যে গল্পর মতন, ভাতা দেওয়ার মতন গল্প বুঝিয়েছে উল্টাপাল্টা। মানুষ ভুল বুঝে যে ভুল করেছে 5 বছর, এখন মানুষ বুঝতে পেরেছে। এই বিজেপি পার্টি যেমন এই 5 বছর নির্বাচনে এই সাংসদ থাকা পর্যন্ত এলাকার ডেভেলপমেন্টও করতে পারেনি,
আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি 2014 সাল থেকে এসে মানুষ বিশ্বাস করেছে, 19 সালে মানুষ বিশ্বাস করেছে, এখনো এই জায়গায় এই প্রত্যন্ত এলাকার তারা যে ভাষায় কথা বলেছিল, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই 2019 সালের লোকসভাকে কেন্দ্র করে এবং নির্মলা সীতারামন, আমরা যেখানে বসেছি যাত্রা ময়দানে, নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী, তিনি এখানে সভা করেছিলেন। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অমিত শাহ নয়াগ্রামে চাঁদাবিলাতে সভা করেছিলেন, মোদিজি নিজে এসেছিলেন ঝাড়গ্রামে সভা করতে, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা প্রতিশ্রুতি জঙ্গলমহলে পালন করে। রেল নতুন লাইন হবে, সামাজিক বিকাশের ক্ষেত্রে ঘরে ঘরে কেন্দ্রীয় সরকার আপনাদের ঘরে পৌঁছে যাবে। মানুষ বুঝতে পেরেছে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে আপনার কৃষকদের যে দুরবস্থা বর্তমান অবস্থায়, মানুষ বুঝতে পেরেছে যে এই পার্টি আর এই দল সাধারণ মানুষের জন্য নয়, দুর্জয় গরিব মানুষের জন্য যদি কোনো চিন্তা ভাবনা করতে পারেন একমাত্র পশ্চিমবাংলার আমাদের সর্বজনশ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ডিজিটাল যুগ, প্রত্যেকে কালীপদ সোরেনবাবু আপনাদের সাংসদ প্রার্থী এবার লোকসভা নির্বাচন। এবার আপনাদের জঙ্গলমহলের জনজাতি জীবন, অর্থাৎ জাতি উপজাতি শ্রেণী, আদিবাসী শ্রেণীদের যে দৈনন্দিন জীবনযাপন, সেটা গত আপনাদের সরকারের আমলে যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে। তারপরেও কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় সরকারের তহবিলের একাধিক অ্যালটমেন্ট হয়ে থাকে কিন্তু এই জঙ্গলমহল বা আদিবাসীদের উন্নয়নের স্বার্থে, যদিও সেগুলোকে টেনে আনা কষ্টকর ছিল। এখন কি আপনারা আশাবাদী বা কী চাইবেন? আপনার সংসদ যদি সংসদে পা রাখেন, জঙ্গলমহলের জন্য আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে, নেতা হিসাবে কি চাইবেন মানুষের হয়ে তার কাছে? ইতিমধ্যেই আমাদের মামাটি মানুষের সরকার এই জঙ্গলমহলের আদিবাসী, কুর্মী, আমাদের যে সমস্ত জাতিসত্তা নিয়ে যারা আন্দোলন করছেন বা এই এলাকার একটা সেন্টিমেন্ট আছে, ইতিমধ্যেই জয় জোহার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। ইতিমধ্যেই আমাদের যে সান্তালি একাডেমি, অলচিকি হরফ, মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলা এবং বিচ্ছিন্ন এলাকায়, বিশেষ করে জঙ্গলমহল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলার উপর আদিবাসী এবং কুর্মী প্রভাবিত এলাকা ইতিমধ্যে কুর্মী একাডেমিও তিনি খুলেছেন। ইতিমধ্যে জাতিসত্তা আন্দোলন নিয়ে কেউ কেউ দলীয়ভাবে, বিশেষ করে বলতে পারি বিজেপি, সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দল, তাদেরকে উস্কানি দিয়ে একটা আবহাওয়া তৈরি করবার চেষ্টা করেছিল জঙ্গলমহলে। কিন্তু মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আদিবাসী মানুষের আন্দোলন বলুন, কুর্মী মানুষের আন্দোলন বলুন, তারা জাতিসত্তা আন্দোলন নিয়ে জল, জঙ্গল, জমির যে অধিকার আজকে যে আন্দোলনের মধ্যে আছে, সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় একটা রাজ্য, যে রাজ্যে আদিবাসীরা সুরক্ষিত। পাশের রাজ্য বলুন ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আইন করেছেন যে আদিবাসী মানুষের জমি কিন্তু অন্য মানুষ খুব কেনাবেচা করতে পারবে না। জলের অধিকার, জঙ্গলের অধিকার যদি বলেন, জমির অধিকার আদিবাসী মানুষের, তাদের যে মূলভাষী, তাদের যে সংস্কৃতি, আপনারা দেখবেন যে সারা ভারতবর্ষের লোকে 34 বছর বামফ্রন্ট সরকার যখন ছিল, এখানে ধমসা, মাদল, বাঁশির সুর, এই শাল, সেগুন, মহুয়া, পলাশের এই গন্ধ, রক্তের গন্ধে, বারুদের গন্ধে ভর্তি ছিল। আজকে সংস্কৃতি উঠে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হারিয়ে যাওয়া পুরনো ঐতিহ্যবাহী সেই সংস্কৃতিগুলোকে পুনরুদ্ধার করছে। আজকে আদিবাসী মানুষকে, বেলপাহাড়ির মানুষ তার পিঁপড়ের ডিম খেয়ে থাকতে হয় না। পেট ভর্তি খাবার, সার্বিকভাবে চিকিৎসা, সর্বস্তরে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছেছে। কিন্তু যদি কেউ সুরসুরি উস্কানি দিয়ে যে ভোট ভাগাভাগি করবে, যে কুর্মী জাতি বা আদিবাসী জাতি সত্তা, এখানে জঙ্গলমহলে টিকবে না। মানুষ আপনার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দু এক কথায় কি বলতে চাইবেন? আপনার এলাকার কর্মী, আপনার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আসন্ন লোকসভা নির্বাচন, আসন্ন লোকসভা নির্বাচন, এই নির্বাচন দল তৃণমূল কংগ্রেসের একার নির্বাচন নয়। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন নয়। 2014 সাল থেকে ফ্যাসিস্ট বিজেপি পার্টি সারা ভারতবর্ষের যে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তারা যে শাসন ব্যবস্থা কায়েম করেছে, সাধারণ মানুষের উপর
যে অত্যাচার সংগঠিত করেছে কৌশলে, নতুন করে স্বাধীনতাকে বাঁচানো, সংবিধানকে রক্ষা করা, নিজে যাতে আমরা মানুষ কৃতদাস না হয়ে পড়ি, ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। তাই ঐক্যবদ্ধভাবে, দল বড় কথা নয়, এখন ঐক্যবদ্ধ হয়ে যদি ভারতবর্ষের মুখে 56 ইঞ্চি ছাতির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারে, তাহলে আমার 5 ফিট 4 ইঞ্চির এই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ফেসিস্ট মোদির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারে। তাই দলকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই ফেসিস্ট বিজেপিকে আমাদেরকে এই লোকসভায় হারাতে হবে এবং দিল্লি থেকে, কেন্দ্রের গদি থেকে সরাতে হবে। দিলেই আমরা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে পারবো, মানুষ তার গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবে। আপনার নাম, ডেজিগনেশনটা সত্যরঞ্জন বারিক, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, কৈবল্যপুর 1 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি।